প্রথম এই বিজনেসটা দুটো দিয়ে শুরু হয়, প্রোডাক্ট অ্যান্ড পিপল, ডাবল পি, প্রোডাক্ট অ্যান্ড পিপল। কারণ আমাদের প্রচুর মানুষ আছে আমাদের চারপাশে এবং কোম্পানির প্রচুর প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো যদি এই মানুষের মধ্যে মুভ করাতে পারি, মোবিলাইজ করাতে পারি, সেখান থেকে আমাদের পয়সা। তো সেটারে কীভাবে আমরা যাব মানুষের কাছে? আমি তো প্রোডাক্টগুলো ইউজ করলাম, আমার বিশ্বাস এসছে, সব এসছে, সেগুলোকে ট্রান্সফার করব কিভাবে? তো তার আগে প্রথম যেটা হবে, মানুষের সঙ্গে আমাদেরকে যেতে হবে, বলতে হবে। তা প্রথম তাহলে কী করতে হবে? কার কাছে যাব? এই মুহূর্তে মনে পড়ছে আপনার? আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি কত লোককে চেনেন এই মুহূর্তে? আপনি বলবেন এই 50 জন। সত্যি কি তাই? দেখবেন আপনার যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছিল, 500 লোক নিমন্ত্রিত হয়েছিল, 700 লোক, 800 লোক, হয় না এগুলো? তাহলে এই লোকগুলো কোথা থেকে আসে? আপনার যে ফোনটা রয়েছে, ফোনের মধ্যে কতগুলো নাম আছে, তাই না? তো সুতরাং ওরকম নয়। ফলে আমরা কিভাবে যাব সেটা নিয়ে আমরা করছি। তার প্রথম যেটা আমাদেরকে করতে হবে, যদি আমরা একটু পেন পেপার নিই, পেন পেপার নিয়ে প্রথমে আমরা একটা নামের লিস্ট করব। নামের লিস্টের মধ্যে একটা শর্ত আছে যে আমি যাদের চিনি, যারা আমাকে চেনে। আমি আবার রিপিট করছি, আমি যাদের চিনি, যারা আমাকে চেনে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। আপনি বাজারে যান, আলু কেনেন, দেখবেন আলুওয়ালা আর মাছওয়ালা মোটামুটি একই জায়গা থেকে আমরা নিই। তো ওরা আপনাকে চেনে না? চেনে না? চেনে, আপনিও চেনেন। তাহলে কি ওদের নামটা কি লিখবেন? এ বাবা, ওদের নাম কেন লিখবো? ওরা তো আলুর ব্যবসা করে, মাছের ব্যবসা, ওরা তো এমন বিজনেস করবে না। আপনাকে কে বললে? খবরটা দিল কে? কেউ দিল না, আপনি ধারণা করে নিলেন। তার মানে আপনি নাম লিস্ট করার সময় সময় নিজেকে একটা কি বলবো, ঈশ্বর হয়ে গেছেন। সব জানেন যে কে করবে কে করবে না, প্রিজাজ করছেন। এটা নাম লিস্ট করার সময় করা যাবে না, এই ভুলটা করা যাবে না। আপনি শুধু ওই যেটা বলা হয়েছে এডুকেশন সিস্টেমে, যে আপনি যাদের চেনেন, যারা আপনাকে চেনেন, তাদের নামগুলো আগে লিখে ফেলুন। তাহলে আমরা প্রথম যেটা লিখতে পারি যে একটা লিস্ট, নাম্বার 1 LIST, লিস্ট। তাহলে কিসের লিখব? নামের লিখব, মানুষের নামের লিখব। আর কিসের লিখব? আমরা সবাই তো কিছু না কিছু করি। আমাদের এটা একটা সেকেন্ড সোর্স অফ ইনকামের জন্য বিজনেসটা বিল্ড করছি। তারপরে আমাদের টাকার দরকার আছে। কি করবেন টাকা দিয়ে? এখন তো আপনার সংসার চলছে, সব কিছু তো চলছে, তাহলে আরও টাকা। তার মানে আপনার কিছু চাওয়া পাওয়া আছে, আপনার কিছু স্বপ্ন আছে, সেই সবগুলো বর্তমান যে ধরনের যে টাকা পয়সা আপনি ইনকাম করছেন সেটা দিয়ে হচ্ছে না। তাই জন্য আপনি চাইছেন যে এক্সট্রা আরও কিছু ইনকাম করতে। তাহলে কি জন্য করছেন? সেই কি জন্যটা লিখুন। আমি সেই কি জন্যটার জায়গাতে আমি সেটা একটু লিখলাম ড্রিম, একটা ড্রিম লিস্ট। আপনি টাকাগুলো পেলে আপনি কি কি করবেন, কি কি আপনার জীবনে চাই, যেগুলো ভুলে গেছেন সেইগুলো মনে করে লিখুন। যে একটা ভালো বাড়ি চাই, বা ফরেন ট্রিপ চাই, বা আরও ব্যাংক ব্যালেন্স চাই, যা মনে হয় যেটা আপনি চান আপনার মতন করে লিস্ট করুন, 1 2 3 4 5, এবং সেটাও লিখুন যে কোনটা আপনার আগে চাই, কোনটা কবে চাই, তার একটা লিস্ট করুন। এবং তারপরেও কি, এই যে বিজনেসটা আপনি দেখলেন, তার মানে আপনি একটা লিস্ট করলেন, নামের লিস্ট, ড্রিমের লিস্ট, কি কারণে কি করবেন, কি চাইছেন, তার একটা লিস্ট করুন। এবং সর্বোপরি বলি, যে লিস্টটা, আমরা সবাই জেন্টেলম্যান, তো অনেক কিছু ধরুন মনে হয় কেউ কিছু বলছে, এই ধরুন মনে করুন আমি বলছি, ধরুন আপনার মনে হলো কিছু একটা সন্দেহ হলো বিজনেসটা সম্পর্কে, কিন্তু আপনি না বলবেন না। বলবেন না বলতে কি, আবার বলবো যদি কিছু মনে ভাবে, আপনার মনে একটা ডাউট হয়েছে, হতেই পারে, আপনার নতুন লোক, নানান রকম ডাউট হতে পারে, আপনার সেই ডাউটগুলো ক্লিয়ার করে নেবেন। ধরুন আপনার আপলাইন আপনার বাড়িতে এসছে, এবার আপনি চিন্তা করলেন ভদ্রলোক অদূর থেকে এলো, আবার তাকে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করা ঠিক নয়, যাক, একটু সংকোচ হচ্ছে, না, সংকোচ রাখবেন না, এবং তাকে সামনে পেয়ে সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করে নিয়ে আপনি ক্লিয়ার হবেন। এবং যখন আপনি তাকে সামনে পাবেন না, তখন দেখবেন সময় নেই, সব কী যেন একটা চিন্তা করছিলেন বলবেন, সব ভুলে যাবেন। তার একটা লিস্ট করে রাখুন, যে আপনার ডাউট লিস্ট অ্যাবাউট বিজনেস। তো একটা আমি বললাম, তাহলে একটা ডাউট লিস্ট,
যে এই বিজনেসটা আর কি আপনার আগ্রহ আছে জানার, বা কি সন্দেহ হচ্ছে আপনার, সেগুলো সব লিস্ট করে রাখুন, সব জেনে নিন। তাহলে আমরা কি করলাম, নাম্বার 1-এ লিস্ট করলাম। এই লিস্টের ওপর খুব ভালো করে একটা কিন্তু জোর দেবেন। আমাদের কি গেল, লিস্ট গেল। তো লিস্ট আমাদের করলাম, লিস্ট, নেম লিস্ট, ড্রিম লিস্ট, ডাউট লিস্ট, 3টে আমরা সুন্দরভাবে করলাম। তো তারপর আমরা কি করব, লিস্ট তো হলো, ধরুন 500 লোকের নামের আপনি নাম লিখে ফেলেছেন, সব কিছু করেছেন, হলো। এরপর আমরা কি করব, কি করবেন, এই যে ব্যবসাটা শিখেছেন, লোককে জানাবেন। তো জানাবোটা কিভাবে, তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে, প্রথম জানাতে গেলে তার সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আমি তার সঙ্গে একটু যোগাযোগ করব। যদি আপনার মোবাইল থাকে, ফোন নাম্বার থাকে, তো ফোনে আপনি তাকে হ্যালো করতে পারেন, তার সঙ্গে যোগাযোগ করলেন, এবং তাকে আমরা ইনভাইট করব। তাকে আমরা কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট তাকে আমরা জানাবো। দেখবেন এক্ষেত্রে কিছু আপনি কি প্রবলেম ফেস করবেন। যখনই আপনি ফোন করলেন, বললেন, কন্ট্যাক্ট করলেন যে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, এবার তাকে আপনি বললেন যে শোন পার্থ, এরকম তুই পরশুদিন আছিস বাড়িতে, আমি একবার যাবো বা কি। পার্থ বলবে আছি, তবে জিজ্ঞেস করার কি, চলে আয় না। না মানে কেন বলতো, তুই জিজ্ঞেস করছিস বা কিছু ব্যাপার, মানে ও জানতে চাইবে আপনার কথাবার্তাতে, এরকম নয়। আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে আমি একটা বিশেষ ব্যাপারে তোর সঙ্গে দেখা করতে চাইছি, তো সেটা ফোনে বলা আমার পক্ষে সম্ভব নয়, তো আমরা সামনাসামনি বসে আমরা আলোচনা করব। মানে আপনি সর্বোপরি ম্যাক্সিমাম ফোনে আপনি 2 মিনিটের বেশি কথা কিন্তু আপনি বলবেন না। আপনি শুধু আপনার কন্ট্যাক্ট করার উদ্দেশ্য একটাই, আপনি তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন। সেটার মধ্যে একটু কমন সেন্স রাখবেন, একদম খুব যে প্রফেশনাল হাইডি ওরকম তো নয়, কারণ আমাদের এই যে বিজনেসটা ফ্যামিলি বিজনেস, ফ্যামিলিদের মধ্যে আমরা যেরকম কথাবার্তা বলি, সেই কথাবার্তাগুলো মেনটেন করে প্রাথমিকভাবে কিন্তু আমরা তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করব। বা হয়তো আপনি তাকে বললেন যে আমি যাব, বা হয়তো আপনি তাকে বললেন তোর যদি সময় থাকে এরকম পরশুদিন একটু আয় না, একটু দরকার আছে বা একটা বিশেষ ব্যাপার। হ্যাঁ, কী ব্যাপার বলতো, কিছু বাড়িতে কিছু প্রোগ্রাম আছে না, সেরকমই কিছু 2-1 জন আসবেন। মানে আমি যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে একটা কমন সেন্স অ্যাপ্লাই করে তার সঙ্গে শুধুমাত্র ইনভাইটটাই করবেন, একটা জাস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেলফ অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু হয় কি, এই বিজনেসটা যখন আমরা স্টার্ট করি, অনেক কিছু আমাদের মনের মধ্যে আসে আর কি। তো যখনই ফোনে কিছু হয় না, তখনই কিন্তু আমাদের দেখবেন মুখ দিয়ে ব্যবসা বেরিয়ে যাবে, প্রোডাক্ট বেরিয়ে যাবে, এবং সেটা সে কিন্তু যদি বুঝতে পারে, সে নিয়ে প্রশ্ন করবে, আমি ফোনে তারকে উত্তর দেব, এই করতে করতে কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট বুকটা হবে না। আপনি তার মানে কী করবেন, সেকেন্ড পার্টে গিয়ে শুধুমাত্র চেষ্টা করবেন তার সঙ্গে কন্ট্যাক্ট এবং ইনভাইট। মানে কীরকম জানেন তো, আমি যদি একটা উদাহরণ দিই, ধরুন মনে করুন আপনার ছেলের জন্মদিন আছে, তো আপনি আপনার বন্ধু বা কিছু রিলেটিভকে আপনি বলছেন, মেবি আপনি বলতে পারেন যে অমুকের জন্মদিন আছে, তোমরা একটু এসো, বা এরকম কিছু একটা বলতে পারেন। কিন্তু আপনি কি কখনো মেনু লিস্টটা বলেন, এই খাওয়াবো, সেই খাওয়াবো, এটা হচ্ছে বলেন না, সেও জানতে চায় না। তো কিন্তু এই বিজনেসটাতে গিয়ে না, স্রেফ শুধু একটা ইম্পর্টেন্ট আলোচনা আছে বা বিশেষ ব্যাপার আছে, আর বসে আমরা একটু আলোচনা করব, তোকে আমাদের খুব দরকার আছে, জাস্ট বলে তাকে আপনি সিম্পল ডাকবেন। কি হবে, কেন, এসব ফোনের মধ্যে আমরা বিস্তারিতভাবে যাব না আলোচনা, ঠিক আছে? তো 3 নম্বরে কি করব, এবার তো সে মনে করুন আপনি তার বাড়িতে গেছেন, এবং সেও মনে করুন আপনার বাড়িতে এসছে, মেবি সামনাসামনি বসা হয়েছে। এবার বসার পর তার সঙ্গে আমরা কি কাজ করব, এইবার তাকে আমি অ্যাবাউট বিজনেস নিয়ে কথা বলব। তাকে আমরা কি বলি, আমরা বিজনেসটাকে তখন বলি তাকে শো দ্য প্ল্যান, মানে সেটা হলো STP। এইটা আমরা তার সঙ্গে আলোচনা করব। কীরকম বিজনেসের প্ল্যান, আপনি 1 ঘন্টাও দেখাতে পারেন, আরও অনেক কিছু কথা বলতে পারেন, কিন্তু বেসিক হচ্ছে কাস্টমাইজড। যখন আপনি তার সঙ্গে কথা বলছেন, তার নিডটা একটু জানুন, একটু কথা বলুন, ঠিক সে যতটুকু জানতে চাইছে, ঠিক প্ল্যানের ঠিক সেইটুকুই তাকে জানান। পুরো প্ল্যানটা তার হয়তো টাইম নেই, আপনি তাকে ধরে বেঁধে একদম 1-2 ঘন্টা ধরে প্রচুর বোঝাচ্ছেন, এটা করতে যাবেন না। কাস্টমাইজ, সে যতটুকু চাইছে সেই সময়তে ফার্স্ট দিন ততটুকুই নিয়ে তার সঙ্গে আলোচনা করুন।
এবার প্ল্যানটা যখন দেখানো হলো বা সেদিনকে মোটামুটি সে চলে গেল, আপনাদের মিটিংটা শেষ হয়ে গেল, সে চলে গেল, তার নেক্সট পার্টে আপনাকে যেটা করতে হবে, চলে গেল মানে তারপর কি হলো জানবেন না, সেটা হলো কে বলে নেক্সট পার্ট বলে 4 নম্বর হচ্ছে ফলো আপ। ফলো আপ, ফলো আপ মানে এই নয় যে আমি গিয়ে তাকে শুধুমাত্র জিজ্ঞেস করবো, হ্যাঁ আমি সেদিনকে যে আলোচনাটা করলাম যে ব্যবসার ব্যাপারে তোর রায় কী বল, বা আপনার কি রায় বলুন। না, আমরা রায়টাই নেব না। আমরা যাব তার সঙ্গে গিয়ে বলবো কথা, আচ্ছা সেদিন যখন আমরা শুনলি, আচ্ছা তোর কোন জায়গাটা ভালো লাগলো, এর মধ্যে একটা সিকিউরিটি নেই, দেখেছিস একটা আমরা একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম একটা দারুণ পেতে পারি। মানে আপনি এই পজিটিভ দিকগুলো তার সামনে তুলে ধরুন, মানে তাকে সিদ্ধান্ত নিতে একটুখানি হেল্প করুন। কারণ সে হয়তো চাইছে, তার হয়তো প্রয়োজন আছে, কিন্তু তার হয়তো বোধ নেই, প্রয়োজন বোধটা নেই, কী করবে ভয় পাচ্ছে, সেই জায়গাটাতে আপনি তো পাকাপোক্ত, তো আপনি তাকে সেই জায়গাতে ফলো আপ মানে তাকে একটা সিদ্ধান্ত নিতে একটা হেল্প করুন। আপনি করলেনও হেল্প, কিন্তু সব সময়তেই সে বলল হ্যাঁ ঠিক আছে আমি শুরু করতে পারি, নাও করতে পারে। যদি মনে করুন সে সেই সময়তে রাজি না হয়, তাহলে আপনি কি করবেন? আপনার কিছু করার নেই, আপনি তাকে প্রোডাক্ট অফার করুন যে দেখো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে কোম্পানি, তুমি ইউজ করো। সেখানেও সে রাজি হলো না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার স্বভাবত মনে হবে তো এত করে বললাম, এত কিছু বুঝলোই না, ওর দ্বারা কিছু হবে না, এসব ভাববেন না। সেই মুহূর্তে সে হয়তো রেডি নয়। তাহলে কি করতে হবে? নেক্সট পার্ট, এটা অলওয়েজ মনে রাখতে হবে, ফলো আপ, সেই জন্য লেখা থাকবে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। ফলো আপ অ্যান্ড ফলো থ্রু মানে আমি তার সঙ্গে একটা কোল্ড কন্ট্যাক্ট রাখবো, কিন্তু কদিন? কদিন মানে আজীবন, আপনি যতদিন আছেন ও যতদিন আছে। কী হয় জানেন তো, এই যে আপনি যে বিজনেসটা সাইন আপ করেছেন, এই যে বিজনেসটা আপনি স্টার্ট করেছেন, আপনার মনে কি দ্বিধাদ্বন্দ্ব ছিল না? বা এই যে আমি বলছি আমারও কি ছিল না? আমাকে যে আপলাইন কিন্তু আমাকে পেজ দিয়েছিল, টাইম দিয়েছিল, আমার আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়েছিল। সেটা যদি আপনার সঙ্গে ওই ভদ্রলোকের যদি যোগাযোগ না থাকে, আপনি তার সঙ্গে কীরকমভাবে জানাবেন? সুন্দর কোল্ড কন্ট্যাক্ট রাখুন। কী হয় জানেন তো, একটা সায়েন্স আছে যেটা, যে প্রত্যেক 50 দিন অন্তর অন্তর মানুষের একটা থট প্রসেসের একটা পরিবর্তন ঘটে, মাইন্ডসেটের একটা পরিবর্তন ঘটে। তো হ্যাঁ, হয়তো আপনি যেদিনকে তার সঙ্গে কথাগুলো বলছিলেন, তার হয়তো মাইন্ডসেট ঠিক ছিল না, অনেক কিছু থাকতে পারে। কিন্তু ধরুন 1 মাস 2 মাস 6 মাস পর হয়তো সে হয়তো বোধটা তার জাগ্রত হলো, কিন্তু আপনি তার সঙ্গে সেদিন থেকে আর কোনো রকম যোগাযোগ রাখেননি, বা হয়তো আপনি একটুখানি বিরক্ত হয়েছেন, সেগুলো সে হয়তো বুঝতে পেরেছে, কিন্তু তখন কিন্তু সে হয়তো বিজনেসটা খুঁজছিল, কিন্তু অন্য কারোর সঙ্গে হয়তো জয়েন করে গেল। তাই জন্য বলা হচ্ছে যে ফলো আপ বিশেষ জরুরি, তার থেকেও বিশেষ জরুরি হচ্ছে ফলো থ্রু। ভদ্রলোকের সঙ্গে কন্ট্যাক্ট রাখুন, কোল্ড কন্ট্যাক্ট রাখুন। এবং এই যে কাজটা হচ্ছে, এই কাজটাই কিন্তু সিস্টেম ওয়াইজ আপনাকে করতে হবে। তাহলে আমরা কি করলাম, আমি যেটা দেখলাম যেটা, এবং সবথেকে আমরা যেটা করে থাকি, আমিও যেটা ফার্স্ট লাইফে করতাম, এখন করি না, কীরকম আপনাদের হয়তো মনে হতে পারে যে লিস্ট তো ঠিক আছে, লিস্ট ও কাকে, আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওরা করবে না। প্রথমেই আমি বলি যে কে করবে না করবে প্লিজ ওর মধ্যে মাথা গলাবেন না, শুধু নামগুলো লিখে ফেলুন। আপনার যত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত কোনো লোকের সঙ্গে পরিচয় হলো, তার নামটা লিখুন। মানে আপনি যা যা চাইছেন করতে, মাথায় কিছু রাখবেন না, খাতা কলমে করুন। কারণ যখন আমরা দেখি না যে খাতার পর খাতা এরকম প্রচুর লোকের নাম, আমাদের ভেতরে একটা কনফিডেন্স তৈরি হয়, কনফিডেন্সটা তৈরি হয়। আর যখন আপনি দেখবেন যে আপনি কিছু লোক 5 জন 7 জন 10 জনকে মনে করে করে বলার চেষ্টা করলেন, তারপর দেখবেন আর না, আর তো কেউ নেই, আপনি মনে করবেন যে আর তো কোনো লোক নেই, তাহলে আর কি করে আমি বলি, না তাহলে তো হবে না, আমার তো লোক নেই। কিন্তু আপনার প্রচুর লোককে আপনি চেনেন, কিন্তু যদি আপনার লেখা থাকে খাতায়, তখন আপনি দেখবেন এই তো এই, এবং যখনই খাতায় ওই নামটা লেখা থাকবে, তখন আপনার সেই লোকটার মুখ মনে পড়বে, সব কিছু মনে পড়বে। এটা একটা, এই যে সিস্টেমটা 40 বছর ধরে পৃথিবীতে এই সেম সিস্টেমে চলছে।
প্রচুর লোক ওই জন্য অ্যামওয়ে বিজনেস সাইন আপ করে, কিন্তু প্রচুর লোক সাকসেস হয় না। কিন্তু কিছু লোক সাকসেস হয়, কারণ সব কিছুই কিছু লোক মানে। তো আপনি এখন প্রচুর লোকের মধ্যে চলে যাবেন না কিছু লোকের মধ্যে আসবেন। তো আপনি যদি এই সব সিস্টেমগুলোকে মেনে মেনে আপনি চলেন, তাহলে কিন্তু আপনি 100% সাকসেস হবেন। এবং এটাই বিজনেসের রুলস। এটাকে নাম আছে, আমি দুটো নাম আজকে আপনাকে জানাই। এটা হলো 4 বেসিক্স, আর এটাকে বলা হচ্ছে 9 কোর স্টেপস। এই 9 কোর স্টেপস থেকে আমরা কি পাই? আমরা বিশ্বাস পাই, নিজেকে তৈরি করি। আর 4 বেসিক্স হচ্ছে সেই ফিল্ড, যে ফিল্ডে গিয়ে আমরা কতটা তৈরি হয়েছি সেই খেলাটা আমরা খেলি। তো যখনই আপনার 4 বেসিক্সে গিয়ে আপনার একটুখানি মাইন্ড একটু ডাউন হতে চলেছে, সব কিছু চলেছে, আপনি ভালো করে 9 কোর স্টেপস করুন, আবার আপনি ডেভেলপ করবেন, আবার গিয়ে মাঠে খেলবেন। এটাই আপনাকে কিন্তু করতে হবে, এবং এটাই হচ্ছে অ্যামওয়ে বিজনেসে সবথেকে বড় বিজনেসের চাবিকাঠি। তো আজকে এইটুকু পালন করুন, অবশ্যই সাকসেস হবেন। থ্যাংক ইউ।